যাবে। আমি বাগুলা ট্রিবিউনালের সাংগঠনিক সম্পাদক বলছি যে একটা ভোট কাটার কোনো সম্ভাবনা নাই নাই নাই। কোন রকম দুর্নীতি করতে হলে এই বাগুলা ট্রিবিউনালের জনগণ একত্র হয়ে ওই জামাত শিবির, ওই ছাত্র শিবির, ওই জামাতকে বাংলাদেশের এমন কোন এই কুমারখালী খুকসার আমি মোহাম্মদ শাহিনুদ্দিন, বাংলাদেশ জাতীয় দল বাগুলা ট্রিবিউনাল বিএনপি সাংগঠনিক সম্পাদক। আমি 6 বারের সাংগঠনিক সম্পাদক, এবারও সাংগঠনিক সম্পাদক। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড খুব কঠিন চলছে। ইনশাল্লাহ দয় বাগুলা ট্রিবিউনাল থেকে আমরা বিএনপি বিপুল ভোটে বিজয় হব ইনশাল্লাহ। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রতিটা ওয়ার্ডে আমাদের ধারে কাছে থাকতে পারবে না, আমাদের কাছে বাগুলা ট্রিবিউনাল জামাত ইসলাম ধারের কাছে থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা 14 আনা ভোট বাগুলা ট্রিবিউনাল পাবো, 2 আনা ভোট পাবো। আমরা ওদের উপর কোনো নির্যাতন অত্যাচার করবো না, কিন্তু ওদের কর্মী যা আছে আমাদের সামনে দাঁড়াবে না ইনশাল্লাহ দোয়ায়। আগামী 12 তারিখই সারাটা দিন বাংলাদেশ জাতীয় দল বিএনপির এই বাগুলা ট্রিবিউনাল লোক সারাটা দিন ধানের ভোট দেবে ইনশাল্লাহ। বিজয় ছিনিয়ে আমরা আগামী 13 তারিখে আমরাই কুমারখালী দক্ষিণ অঞ্চলে 7 নম্বর বাগুলা ট্রিবিউনালের বিজয় মিছিল করবে, এটা মনে রাখবেন। আর এই যে যারা জামাত ইসলাম করে তার ধোকাবাজ জান্নাতে নিয়ে যাচ্ছে। জান্নাতে দোয়ার মালিক কি? জামাত ইসলাম। জান্নাতে দোয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। তিনি জানেন যে কার কোথায় রাখবো। তাছাড়া জামাত ইসলাম টিকিট দিচ্ছে, এই যে টিকিট নাও তোরা বেহেশতে জান্নাতে, নাউজুবিল্লাহ। জান্নাতে টিকিট দেওয়া মানুষ। আজ ডক্টর শফিকুল ইসলাম বলেছেন যারা চাকরিজীবী মহিলা তারা নাকি বেশ্যায় পরিণত হয়েছে। আমি এদেরকে ধিক্কার জানাই। যারা এই ডক্টর শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন আমি নিন্দা জানাই, এবং বাংলাদেশের জনগণের কাছে তাকে ক্ষমা চেতে হবে। যাতে ভুল বলেছি নাই, তার জনগণ তাকে ছাড়বে না। এইটাও তার কি আপনি মনে করবেন ডক্টর শফিকুল ইসলামকে ধিক্কার? সে যে সিটি নির্বাচন করছে সেই সিটি বিপুল ভোটে হারবে। এটা হলো জামাত ইসলামের। তারা সিট পাবে না। বিএনপির সাথে জোটে যে 3 সিট 17 সিট পেয়েছিল, একক নির্বাচন করে 3 সিট, তারা ক্ষমতায় কিভাবে যাওয়ার আশা করে? আমি তো এটা চিন্তা ভাবনা করে তারা কি জোর করে যাবে, না পুরো ধোকাবাজি দিয়ে যাবে, না কেটে নিয়ে যাবে, ভোট কেটে নিয়ে যাবে। আমি বাগুলা ট্রিবিউনালের সাংগঠনিক সম্পাদক বলছি যে একটা ভোট কাটার কোনো সম্ভাবনা নাই নাই নাই। কোন রকম দুর্নীতি করতে হলে এই বাগুলা ট্রিবিউনালের জনগণ একত্র হয়ে ওই জামাত শিবির, ওই ছাত্র শিবির, ওই জামাতকে জনগণ প্রত্যাঘাত করবে। এই বা কুমারখালীর খোকসার জননেতা সৈয়দ মাসুদ রুমি সাহেব, সৈয়দ মাসুদ রুমির ছেলে জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি, সে এমন একটি লোক জন তাঁতি কৃষক শ্রমিক যে ব্যক্তি তার কাছ গেছে কোনদিন সে খালি হাতে ফিরে আসে না। সে এমন একটা ব্যক্তি আগামী দিনের সে কুমারখালী খুকসার এমপি হবে বিপুল ভোট ইনশাল্লাহ দোয়াই বিপুল ভোট। যত গুরবি হোক, যে এলাকায় হোক, যে লাইন হোক, সমস্ত লোক ধানসি ভোট করতে। আপনার সাথে আমার মিললে কিন্তু আমি ধানসি ভোট করতেছি, আপনি আমার সাথে মিললে আপনি ধানসি ভোট করতেছেন, সবাই ধানসি ভোট করতে। ধানসির বাইরে কোন কর্মী এ পর্যন্ত বিএনপির বাংলাদেশ জাতীয় দল জিয়ার সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়ার সৈনিক যারা আছে অবশ্যই তারা ধানসি ভোট করছে। বাংলাদেশের এমন কোন এই কুমারখালী খুকসার জনগণ আমরা ওই জামাত যে সিট ওরা ভোট পাবে 2 না, আর 14 না ভোট পাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দল, বহু দলীয় গণতন্ত্র দল এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি আগামী পার্লামেন্টে নিষ্কুট বিজয় হবে। এটাই আমি আশা করি, বিজয় হবে ইনশাল্লাহ। আমার দক্ষিণ মহালপুর সেন্টারে আমরা 3টে গ্রামের লোক একত্র হয়েছি ওই জামাতকে প্রতিহত করার জন্য ইনশাল্লাহ দোয়ায়। আগামী 25 দিন যে আমরা একত্র হয়েছি দল বল নির্বিশেষে ওই জামাতকে আমরা ডিলেট করে দেওয়া আছে।
আমরা নির্বাচন সুন্দর, শান্তি, শৃঙ্খলাভাবে নির্বাচন করবি। যে যেখানেই ভোট দিক না কেন, জামাতের ওই এক আনা দুই আনা ভোট ওরা আমরা গণিত। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিপুল ভোটে জিতবো এবং নেতা কর্মী সমস্ত সজাগ আছে। ওরা জাল ভোট করবে, ইনশাল্লাহ ওদের জাল ভোট করার সুযোগ আমরা সেই সুযোগ আমরা কোনোদিন দেবো না, ইনশাল্লাহ এটা মনে করি।